এই ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা আমাদের সাথে আসো এবং তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ক্লাসগুলো দেখার জন্য। এবং যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো। হ্যাঁ, আজকে আমাদের আবার কোনটা মা, ওই যে একটা গান শুনোনি 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ, সেই গানের থেকেই আমরা এই রুলসটা নিয়েছি। আমরা এই রুলসটা এখন করবো। তখন আমরা এখানে বুঝবো এম দ্বারা কি হয়। এম দ্বারা হচ্ছে আমাদের মাস্ট হবে, অ্যাফার্মেটিভ মাস্ট থাকলে কি পরিবর্তন করব, এবং এ হচ্ছে আমরা নিব অ্যাজ সুন অ্যাজ। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা মাস্টের রুলসটা দেখি। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে নেগেটিভ করার সময় তোমরা কি করবা। আমি এখানে অ্যাফার্মেটিভ লিখলাম আর এই সাইডে নেগেটিভ লিখলাম, ঠিক আছে? নেগেটিভ লিখলাম। যদি আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে, এমইএসটি মাস্ট মানে অবশ্যই, তাহলে সেটাকে নেগেটিভ করার সময় আমরা দিব ক্যান নট বাট। তবে এইখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, যেইটা না বললে নয়। ভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন রাইট ফ্রম ভার্বের ভিতরে অংশ কমন পাবা। আচ্ছা, এখন দেখো কি লিখছি, ক্যান নট বাট লিখছি। হ্যাঁ, আরেকটা লিখবো হচ্ছে ক্যান নট হেল্প। ক্লিয়ার? ক্যান নট হেল্প। তুমি ক্যান নট বাটও লিখতে পারো, তুমি ক্যান নট হেল্পও লিখতে পারো। কার বদলে লিখতে পারো? এই যে মাস্টের বদলে কোথায় থাকবে? অ্যাফার্মেটিভে থাকবে। কোথায় চেঞ্জ হবে? নেগেটিভে চেঞ্জ হবে। তবে যদি তুমি ক্যান নট বাট ইউজ করো, এটার জন্য তোমাকে ইউজ করতে হবে ভার্বের V1। আর পরেরটা তুমি যদি ক্যান নট হেল্প ইউজ করো, তোমাকে ইউজ করতে হবে ভার্বের V4। তুমি যদি উল্টাপাল্টা এখানে করো তাহলে কি পাবা? তুমি এখানে 0 পাবা। আমি একটা সেন্টেন্স লিখি, তাহলে তুমি আরো ভালো করে বুঝবা। আমি এখানে লিখলাম হচ্ছে আই মাস্ট হেল্প দা পোর। আমি অবশ্যই কি করব? গরিবদের সহযোগিতা করব, সাহায্য করব। এখন তোমাকে বললো এই সেন্টেন্সটা যেটা আছে সেটাকে কি করো, সেটাকে পরিবর্তন করে নেগেটিভে নিয়ে যাও। এটা আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমি এখানে নেগেটিভে নিয়ে গেলাম। কি হবে? আই বসালাম, ঠিক আছে? এই যে মাস্ট আছে না, এই মাস্টের পরিবর্তে কোন কি বসাবো? ক্যান নট বাট। লিখলাম ক্যান নট বাট, ঠিক আছে? লেখার পরে কার বদলে দিছি? এই মাস্টের বদলে। তারপর কি হবে? এই যে আমাদের কি আছে, এই যে হেল্প আছে, মানে মেন ভার্ব, এটা বসে গেল হেল্প দা পোর। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে মাস্ট ছিল না, এই মাস্টের পরে কিন্তু মায়ের পরে কিন্তু সবসময় ভার্বের V1 থাকে, এটা মনে রাখতে হবে। এই জন্য মাস্টের পরে সবসময় ভার্বের V1 আসছে, এবং মাস্টকে পরিবর্তন করে যখন নেগেটিভ করছি আমরা বসাইছি ক্যান নট বাট, তারপরে দিছি ভার্বের V1। ক্লিয়ার? কিন্তু এইখানে যদি আমরা কি কাজটা করি, আমরা যদি ক্যান নট বাটের পরিবর্তে ক্যান নট হেল্প লাগাই, আই ক্যান নট হেল্প, তখন কি হবে? এই যে মাস্টের পরে যে ভার্বটা থাকবে না, যদি আই ক্যান নট হেল্প লাগাই, মাস্টের পরিবর্তে যে ভার্বটা থাকবে সেই ভার্বের কিন্তু V4 করতে হবে। তার মানে এটাকে কি করতে হবে? হেল্পিং করে দিতে হবে। হেল্পিং দা পোর। ক্লিয়ার? তোমরা যারা বুঝতেছো না এই জিনিসটা, বা যারা বুঝতে অসুবিধা হচ্ছে, তারা ভিডিও বারবার পজ করে দেখো, ভিডিওগুলা বারবার টেনে টেনে দেখো। আমাদের পরবর্তী অ্যাজ সুন অ্যাজ এর ক্লাসটা দেখার জন্য তোমরা ওয়েটে থাকো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।